হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো তোমরা আশা করি সকলেই রঙিন মাছ পালন করো। তো রঙিন মাছ হচ্ছে একটা ছোট রঙিন প্রাণী, যেটাকে আমরা অনেক ভালোবাসি, কিন্তু আমাদের অজান্তেই সেই রঙিন মাছটা অনেক কষ্ট পেয়ে থাকে। আমরা যখন রঙিন মাছকে অতিরিক্ত খাবার দেই, সেই কারণেই রঙিন মাছ কষ্ট পেয়ে থাকে, কারণ রঙিন মাছের হজম ক্ষমতা খুব কম। এজন্য রঙিন মাছ অতটাও বেশি খাবার খেলে ওরা হজম করতে পারে না, কিন্তু তোমরা যদি বেশি খাবার দেওয়া ওরা খেতেই থাকে, ওরা থামতে থাকে না। এজন্য তাদের কোনো পেটটা পুরো ভরে যায়, এমন অবস্থা হয়ে যায় যে হজম প্রায় হয় না এমন অবস্থা। এই অতিরিক্ত খাওয়ার ফলে ওদের গ্যাস হয়ে থাকে, তারপরে ব্লিডিং হয়ে থাকে এবং পেটে চর্বি জমে যায়, আর বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, এমনকি পাকস্থলীতেও সমস্যা হয়ে থাকে। এর কারণে রঙিন মাছটা সাঁতারও কাটতে পারে না এবং সে এক জায়গায় পড়ে পানির তলদেশে শুয়ে থাকে, মনে হয় যে ও ঘুমাচ্ছে, কিন্তু ওটা না, সে একটু অসুস্থ। তো আমরা যদি রঙিন মাছকে অতিরিক্ত খাবার দেই, তাহলে রঙিন মাছ, যে ফিমেল রঙিন মাছটা রয়েছে, বাচ্চা দিবে, ওরা আর বাচ্চা দিতে পারবে না, কারণ ওর পেটে ফ্যাট জমে থাকবে। ফ্যাট জমার কারণে সে আর বাচ্চা দিতে পারবে না। তো আর ফিমেল তো বাচ্চা দিতে পারবে না, আর মেলগুলো ফিমেলকে সামলাতে পারবে না এবং মেলগুলো অ্যাক্টিভিটি কমে যাবে। সব মাছগুলোই একটু ধীরগতির হয়ে যাবে, একবারে মোটা মানুষ কীরকম হাঁটতে অনেকক্ষণ লাগে, এরকমই হয়ে যাবে। তো আপনার একুরিয়ামের সৌন্দর্য আর টিকিয়ে রাখতে পারবে না। আর অতিরিক্ত খাবার দেওয়ার পরে মাছ যেটা খেতে পারে না, ওটা পানির তলদেশে পড়ে যায়, পরে ওটা পচে যায়, পচে অ্যামোনিয়া, নাইট্রাইট, তারপর নাইট্রিক গ্যাস তৈরি করে। এগুলো মাছের জন্য বিষের মতন কাজ করে। এর ফলে মাছের অক্সিজেন স্বল্পতা দেখা যায় ট্যাঙ্কের মধ্যে, এবং মাছের দেহে পচন তৈরি করে এবং বিভিন্ন ধরনের ছোট প্রাণী এগুলোর ক্ষতি করে, এমনকি মাছ মৃত্যু বরণ করতে পারে। এই জন্য আমাদেরকে অতিরিক্ত খাবার দেওয়া যাবে না। তো ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে, তাহলে লাইক করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করতে ভুলবেন না এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন।